কষ্ট লাগছে যখন আপনাদের প্রোফাইলে ঢুকছি এবং আবরারের একটা ভিডিও আপনাদের প্রোফাইলে শেয়ার দেখি নাই। আসসালামু আলাইকুম। আপনারা আবরারের বিষয়টা দেশবাসী সকলেই জানেন। আবরার আপনাদেরই কারো 5 টাকা 10 টাকা দানে দেশবাসী এবং প্রবাসী ভাইদের আপনাদের দানেই আজকে আবরার উন্নত চিকিৎসার জন্য চায়নার বেইজিং জিন্দু চিলড্রেন্স হসপিটালে আছে চিকিৎসাধীন অবস্থায়। আবরারের অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আবরার সুস্থের দিকে, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে। এখন কথা হলো, এই আবরারকে নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করতেছি আমি এবং আমার বন্ধু শাকিল। আপনারা সেই ভিডিও দেখে অনেকে সাহায্য করছেন, এই ভিডিওটা পর্যাপ্ত মানুষ শেয়ার করছেন, আর সেই সুবাদেই আপনাদের দানে আজকে আবরারের চিকিৎসা সম্ভব হয়েছে চায়নার মতো একটা দেশে, যার চিকিৎসা বাংলাদেশে ছিল না। এখন কথা হলো, এই আবরারকে নিয়ে যে বিদেশে যাওয়া হয়েছে, আর শাকিলও আছে চায়নাতে, আপনারা জানেন। কারণ আবরারের বাবা মা তারা এইসব হ্যান্ডেল করতে পারবে না দেখেই আজকে শাকিলের সঙ্গে যাওয়া। এই আবরারের বাবা সামান্য একজন চায়ের দোকানদার, তার পক্ষে সম্ভব ছিল না বিদেশে নিয়ে চিকিৎসা করানো। এই আপনাদের আবরারকে, হ্যাঁ আপনাদের আবরার এই জন্যই বললাম, কারণ আপনারাই আসলে আবরারের মানে চিকিৎসার একটা, আবরারের জীবন বাঁচাতে আপনার একটা উসিলা। আল্লাহ তাআলা হায়াত আছে, আল্লাহ তাআলা হায়াত দিছে আপনাদের উসিলায়। কারণ না হলে তো আবরারকে বাংলাদেশে বলছিল যে 99% মৃত্যুর ঝুঁকি আছে আবরার, সেখানে আজকে আবরার সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমার কথা হলো, এই আবরারের ভিডিও দেখে আপনারা টাকা পাঠাইছেন এবং এই কয়দিন যাবৎ অনেক মানুষ ফেসবুক থেকে নাম্বারটা আমার নিয়ে আপনারা রাত দুপুর নাই, সন্ধ্যা নাই, দুপুর বিকাল, আপনারা বেলায় অবেলায় আমাকে ফোন দিতে থাকেন এবং আপনাদের ছেলে কারো মেয়ে কারো আত্মীয় স্বজনের কথা বলেন যাদের আর্থিক সহযোগিতা দরকার এবং খুব ইমার্জেন্সি চিকিৎসার দরকার। আমার সেখানে কষ্টটা না, আপনার চিকিৎসা দরকার, আমরা ভিডিও তৈরি করে দিতে বলছেন, ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদের প্রোফাইলে ঢুকে আমি দেখলাম এই আবরারের ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করা নাই, কিংবা কোনো একটা মানবিক কাজের একটা ভিডিও আপনাদের প্রোফাইলে দেখলাম না শেয়ার করা। এখন কথা হলো, আপনার ছেলে মেয়ের জন্য যে সাহায্য চাইতেছেন আমার কাছে, এই আমার পক্ষে কি সম্ভব আপনাদের ছেলে মেয়েদের সাহায্য করা? সম্ভব না। আমিও ছোটোখাটো একটা চাকরি করি, আজকে ডিউটিতে থাকা অবস্থায় মিনিমাম 5 জনে ফোন দিয়েছেন। একটু খারাপও লাগছে নিজের কাছে, আমিও তো পরের চাকরি করি, ছোটোখাটো একটা চাকরি করি হসপিটালে, তো সেই মানে জায়গা থেকে অনেক ব্যস্তই থাকি। তো আপনারা অনেক বিরক্ত করছেন, তাতেও আমার কষ্ট লাগেনি। কষ্ট লাগছে যখন আপনাদের প্রোফাইলে ঢুকছি এবং আবরারের একটা ভিডিও আপনাদের প্রোফাইলে শেয়ার দেখি নাই। এখন কথা হলো, আপনাদের ছেলে মেয়ের জন্য যে সাহায্য চাইছেন, সাহায্যটা কি আমি করব? আমি কিন্তু করব না। আমি একটা ভিডিও তৈরি করে দিব আপনাকে, দেশবাসী দেখে আপনার ছেলে মেয়েদের জন্য সাহায্য পাঠাবে তাদের সামর্থ্য অনুযায়ী। এখন আবরারের ভিডিওটাই আপনি শেয়ার করতে পারলেন না, তাহলে আপনার ছেলে মেয়ের জন্য যে সাহায্য চাইছেন, আপনার ছেলে মেয়ের জন্য যে ভিডিওটা তৈরি করব, সেটা আপনি কিভাবে আশা করেন যে দেশবাসী সেই ভিডিওটা শেয়ার করবে? আসলে ভাই, মানে সত্যি আমি অবাক হয়ে যাই আপনাদের এই বিবেক বুদ্ধি দেখে। আজকে আবরারের জন্য 300+ ভিডিও তৈরি করছি। দেশবাসী আপনারা মানে কিছু সংখ্যক মানুষ আগেই আসছেন দেখেই আবরারের চিকিৎসা সম্ভব হয়েছে। আবরারের কিন্তু এখনো বিমানের বাংলাদেশে যে আসবে সেই বিমানের টিকিট কাটা হয় নাই, এবং সেই টাকা আবরারের বাবা মায়ের কাছে চায়নাতে নেই। সে পোস্টও অনেকগুলো দিছি, আপনারা দেখছেন। এখন কথা হলো, আবরারের বিমানের টিকিট হয় নাই, আবরারের চিকিৎসা কমপ্লিট হয়েছে, আবরার সুস্থ আলহামদুলিল্লাহ। আবরার যে বাংলাদেশে আসবে সেই টাকাটা ম্যানেজ হয় নাই, বিমানের টিকিট ম্যানেজ হয় নাই। আপনি আপনার ছেলেমেয়ের জন্য সাহায্য চাইতেছেন আমার কাছে, শাকিলের কাছে, অথচ আমার এই আবরারের একটা ভিডিও, আমার প্রোফাইলের একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করা নাই। আমার পেজের একটা ভিডিও আবরারের আপনার পেজে কিংবা প্রোফাইলে শেয়ার করা নাই। তাহলে আপনি আপনার ছেলে মেয়ের জন্য সাহায্য আপনি কিভাবে আশা করেন? আসলে আপনাদের বিবেক বুদ্ধি আরও উন্নতি করতে হবে। আপনারা ভালো কিছুর সাথে থাকেন। এই আবরারের জন্য যখন প্রথমে চিকিৎসা শুরু করি, অনেক মানুষ অনেক ধরনের কমেন্টস করছেন, কিন্তু কারো কথায় কান দেই নাই। কারণ হলো,
সবাই আসলে সবার মন মানসিকতা একও না, সবার চিন্তাধারা একও না। অনেক অনেক রকমের কথা বলছেন, বাজে কমেন্টস করছেন। মাঝখানে একটা ভিডিও এমনভাবে তৈরি করছিলাম যে আপনারা যদি আপনার ভিডিওটা শেয়ার না করেন, আপনার উপরে কেয়ামত পর্যন্ত দাবি থাকবে, একটু মানে রাগান্বিত ভাষায় বলছিলাম। সেই ভিডিও দেখে কিন্তু আপনারা 1 লক্ষ টাকা প্লাস সাহায্যও পাঠিয়েছিলেন। অনেকে খারাপ কমেন্টসও করছেন, তাতে আমার কিছু আসে যায় না। আবরারের জন্য যে আপনারা 1 লক্ষ টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন সেই ভিডিও দেখে, যাই হোক, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার নিজের জন্য কথা বলিনি, এতক্ষণ যে কথা বলছি আমার নিজের জন্য কথা বলি নাই। আমি আসলে একটা অসুস্থ নিষ্পাপ মাসুম বাচ্চার জন্য কথা বলছি। আর সেটা আমার রক্তের কেউ না, সেটা একটা অসহায় মাসুম বাচ্চা, আমাদের এই দেশের একটা সন্তান, তার জন্য কথা বলছি। আবরারের যেখানে ফিরতি বিমানের টিকিট ম্যানেজ হয় নাই, সেই টাকাটা ম্যানেজ করতে পারতেছি না, সেখানে আপনি আপনার বাচ্চার জন্য সাহায্য চাইতেছেন, অথচ আবরারের একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার দেয়া নাই। আমাদের বিবেক বুদ্ধি আরও ডেভেলপ করতে হবে। আপনি একটা অসহায় বাচ্চার ভিডিও দেখে আপনার বাচ্চার জন্য সাহায্য চাইলেন, কিন্তু সেই বাচ্চাটার ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার দেওয়া নাই। তাহলে আপনার বাচ্চার জন্য যে মানুষের কাছে সাহায্য চাইবো, আপনার জন্য যে একটা ভিডিও তৈরি করে দিব, আপনি কিভাবে আশা করলেন যে অন্য মানুষ আপনার বাচ্চার ভিডিওটা শেয়ার করবে? আশা করি আমার কথায় কষ্ট নেবেন না। আমি যে কথাগুলো বলছি সেটা একটা অসহায় বাচ্চার জন্য কথা বলছি। আর আবরারের ফিরতি বিমানের টিকিট এখনও ম্যানেজ হয় নাই। যদি সম্ভব হয়, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যতটুকু সম্ভব হয় এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনারা সাহায্য করেন। ও যেন বাংলাদেশে সুস্থভাবে সাবলীলভাবে ফিরতে পারে। ও যেন ওর বাবা মায়ের কোলে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেই দোয়াই আমরা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।